মানুষকে মাফ করে দেওয়ার উপকারিতা। মানুষকে যদি আপনি মাফ করে দেন, আল্লাহ তাআলা কত খুশি হন, তার জন্য কি উপহার রাখেন। আমি যদি আপনাদের সামনে একটা উদাহরণ তুলে ধরি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসে আলোচনা করতেছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, একটু পর এমন এক আমার সাহাবী আসবে যে সাহাবীটা জান্নাতি। সবাই দেখলেন এক সাহাবী আসলেন। সবাই মনে মনে প্রশ্ন করলেন, কি এমন আমল করে যে ওই সাহাবী দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গিয়েছে। কিছুদিন পর যখন আবার মজলিস হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, সাহাবীরা রে, একটু পর আমার এক সাহাবী আসবে যে সাহাবীটা জান্নাতি। আবার দেখলেন পূর্বে যে আসছিল সেই আবার আসলেন। 3 দিনের বেলা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, ভালো করে তোমরা দেখো, এখন যে সাহাবীটা আসবে ওই সাহাবীটা জান্নাতি। দেখলেন ওই একই সাহাবী আসলেন। মনে মনে আব্দুল্লাহ নামক এক সাহাবী চিন্তা করলেন, ওই জান্নাতি সাহাবী কি এমন আমল করে, ওই আমলটা আমাকে শোনা লাগবে, জানা লাগবে। আস্তে আস্তে রাত যখন হলো তখন আব্দুল্লাহ নামক ওই সাহাবীটা চলে গেল জান্নাতি সাহাবীর বাসায়। যাওয়ার পর সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি তোমার বাসায় 3 দিন থাকবো, তোমার বাসায় আমি 3 দিন মেহমান হতে চাই। ওই জান্নাতে সাহাবী খুশি হয়ে গেলেন, 3 দিন রাখলেন। রাতের বেলা আব্দুল্লাহ নামক সাহাবী উঠে উঠে দেখতেন এমন কোনো আমল নাই যে উনি করেন। 3 দিন পার হয়ে গেল, তারপরেও বুঝতে পারলেন না কি এমন আমল করে যে আমলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। 3 দিন যখন হয়ে গেল, ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, ও জান্নাতি সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি জান্নাতে, আমি 3 দিন আপনার বাসায় থেকে দেখলাম আপনি এমন কোনো আমল করেন না। কি এমন আমল করেন আমাকে একটু বলে দেন, আমি দুনিয়াতে জান্নাতের টিকিট নিতে চাই। ওই সাহাবী বললেন, ভাই, আমার এমন কোনো আমল নাই, শুধু আমি একটাই আমল করি। সারাদিন আমাকে যারা গালিগালাজ করে, যারা আমাকে কষ্ট দেয়, আমাকে আঘাত দেয়, আমার সাথে অন্যায় করে, আমি রাতে ঘুমানোর সময় সবাইকে মাফ করে দিয়ে ঘুমিয়ে যাই। সেজন্য আপনাকে গালিগালাজ করুক, যা কিছু করতে পারে, আপনি হাসি খুশি মনে সবাইকে যদি মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ।